যে ভরসায় ইরান চোখে চোখ রেখে কথা বলে যুক্তরাষ্ট্রের, ঘরে গিয়ে মেরে আসে ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে মুচকি হাসে ইরান, সেসব খবর বেরিয়ে আসতে শুরু করছে ধীরে ধীরে। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল শহর প্রকাশ্যে আসার খবরে এমনিতেই চক্ষু চড়ক গাছে উঠেছিল পশ্চিমাদের। এবার শোনা গেল আরেক কথা, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলে নাকি ইরানি সেরা। রেডিও তেহরানের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান 2020 সালে প্রথমবারের মতো আলমাস সিরিজ নামে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করে। এই সিরিজের জন্ম কোনো বিলাসিতা থেকে নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা, নিষেধাজ্ঞা ও অস্ত্র সংকটের বাস্তবতায় গড়া। ইরাক-ইরান যুদ্ধের সময় যে অভাব ইরান অনুভব করেছিল, সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই তারা ধাপে ধাপে এই সিরিজ তৈরি করে। প্রথম মডেল আলমাস 1, 200 মিটার থেকে 4 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র, যা মূলত দুর্গ, ব্যারিকেড বা স্থির সাঁজোয়া লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহৃত হয়। আকারে তুলনামূলক ছোট হলেও নির্ভুলতার দিক থেকে এটি অত্যন্ত কার্যকর। এরপর আসে আলমাস 2, যার 7 কিলোমিটার পাল্লা রয়েছে এবং এটি শুধু স্থল প্ল্যাটফর্ম নয়, হেলিকপ্টার, বিশেষ করে কোবরা হেলিকপ্টার থেকেও ছোড়া যায়। এই মডেলটি শত্রুপক্ষের ফ্রন্ট লাইনের পেছনে থাকা টার্গেটগুলোর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। আরও উন্নত সংস্করণ আলমাস 3, এর পাল্লা 10 কিলোমিটার পর্যন্ত। এতে যুক্ত হয়েছে আধুনিক লক-অন প্রযুক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেম, যার ফলে এটি চলমান বা আড়ালে থাকা টার্গেটও ধ্বংস করতে পারে। এটি শুধু শত্রুর অস্ত্র নয়, পুরো পরিকল্পনাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বদর ক্ষেপণাস্ত্র যদিও দেখতে অনেকটাই আলমাস পরিবারের মতো, এটি একটি ভিন্ন শ্রেণীর অস্ত্র। এর পাল্লা 200 থেকে 2000 মিটার এবং এটি 600 মিলিমিটার পর্যন্ত সাঁজোয়া ইস্পাত ভেদ করতে পারে। হালকা, বহনযোগ্য এবং অল্প সময়ে প্রস্তুতযোগ্য হওয়ায় এটি বিশেষ বাহিনীর অপারেশনে আদর্শ। সর্বশেষ সংযোজন সবশেষে রয়েছে আলমাস 4, যা এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক সংস্করণ। এটি একটি দীর্ঘ পাল্লার বহু প্ল্যাটফর্ম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা নন লাইন অফ সাইট NLOS প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ লক্ষ্যবস্তু দৃশ্যের বাইরে থাকলেও এটি নিজে থেকেই গাইড হয়ে টার্গেটে আঘাত হানতে পারে। যুদ্ধক্ষেত্রের মানে হলো শত্রু লুকিয়ে থাকলেও নিরাপদ নয়। আলমাস 4 বানাতে ইসরায়েলি প্রযুক্তি অনুকরণ করেছে ইরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সমস্ত ক্ষেপণাস্ত্রই ইরানের ভেতরে তৈরি, অর্থাৎ বাইরের কোনো দেশ থেকে অস্ত্র আমদানির প্রয়োজন নেই তাদের। তাই অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামানোর দিন আর নেই। মূলত 1988 সালে ইরাকের সঙ্গে 8 বছরের যুদ্ধ শেষে ইরান দ্রুত বুঝে যায়, শুধু সাহস নয়, যুদ্ধের ময়দানে প্রয়োজন ক্ষেপণাস্ত্র। তখন থেকেই শুরু হয় তাদের নিজস্ব অস্ত্র বানানোর যাত্রা। ভাবখানা ছিল এমন যে নিজের অস্ত্র নিজেই বানাবো, নিজের শত্রুকে নিজেই শেষ করব। কয়েক দশকের ভেতর সত্যিই দৃশ্যপট পুরোই পাল্টে গেল। পশ্চিমাদের কাছে এখন মূর্তিমানে আতঙ্ক নিয়ে এক প্রতিবেদনে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, খামেনির ইরান নাকি সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। সমরবিদদের মতে ইরানের তৈরি এই আলমাস ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে। বিশেষ করে হালকা এবং দ্রুতগামী শত্রু জাহাজের বিরুদ্ধে নৌযুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো বিকল্প হিসেবে কাজ করবে। একসময় যে ইরানের কাছে যুদ্ধ মানে ছিল বুকের পাটার কাঁধে রাইফেল, এখন কিন্তু আর সেই দিন নেই। নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাদের এক একটা ক্ষেপণাস্ত্র শুধু শত্রুপক্ষকে ধ্বংসই করে না, বরং তাদের সাহস, স্ট্র্যাটেজির একটি বার্তাও যেন পৌঁছে দেয়।